দীনদয়াল পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণ কমলে প্রণাম জানিয়ে শুরু করছি বেদবাণী প্রথম খণ্ড থেকে। সংসার ক্ষণভঙ্গুর, উদয় অস্ত গতি, স্থিতির অভাব থাকায় গুণ কর্ষণে নানানভাবে জড়িত হইয়া জীবের সুখ দুঃখ ভোগ করিতে হয়। এই সমস্ত অস্থায়ী ব্যাপারে ধৈর্যই পরম সহায় হইয়া থাকে। ভগবান মঙ্গলময়, তিনি যাহা ব্যবস্থা করেন তাহা সকলই মঙ্গলজনক হয়। পত্রাংশ 261। সংসার চক্রেতে বৈভবাদী ঐশ্বর্য প্রকৃতি হইতে কোনো রূপেই মুক্তিলাভের উপায় নাই। রজগুণ উদ্ভাবাদী অহংকার যুক্তে অভিমানী যোগে নানান উপাধি লাভের প্রত্যাশিত হইয়া জীবের অনন্ত ফলভোগের দ্বারা দণ্ডী হইয়া পড়ে। তাহাতে হিতাহিত বর্জিত হইয়া বাসনা পূর্ণের জন্য পতি ভক্তি সত্যরূপ ছাড়িয়া অসত্য অভাব পূজা প্রার্থনা করিয়া থাকে। ইহাই ভ্রমান্ড বলিয়া অভিহিত করিয়াছে। জগতের জীবের কোনো কর্তৃত্ব নাই। সহিষ্ণুতার দ্বারায় সমস্ত প্রাক্তন বেগ অপসারণ করিতে করিতে দেহমুক্ত হইয়া কালের গতির পার হইয়া যাইতে পারে। সর্বদা যাহাতে সত্য ধর্মের সেবা সুচারুরূপে বলবান থাকে, তাহার প্রতি যত্ন ও লক্ষ্য রাখাই পতিসেবা। ইহাই পতিব্রতা ধর্ম বলিয়া কথিত হইয়া থাকে। পত্রাংশ 262। সংসার মায়ামুগ্ধ হইয়া সর্বতোভাবে জীব পরমানন্দ ভোগের লালসা করিয়া থাকে। ভগবানের শরণ ভিন্ন সেই আনন্দ পাইতে কোনো উপায় নাই। পত্রাংশ 263। প্রারব্ধ ভোগে দণ্ড ভোগদান করিয়া যাইতে থাকো। পত্রাংশ 264। অদৃষ্টে যাহা দিবে তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা রাখাই ভালো। পত্রাংশ 265। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। জয় রাম, জয় গোবিন্দ।